13th এপিসোডের শুরুতে আমরা দেখি জিন হেনাকে কিস করার পরে হেনা তাড়াতাড়ি করে বাইরে চলে আসে আর এটা কাউন্টডাউন করতে লাগে যে ও এবারই কুকুরে পরিণত হয়ে যাবে। কিন্তু জিন ওকে কিস করার 1 মিনিট পরে ও যখন কুকুরে রূপান্তরিত হয় না তখন ও অনেক বেশি শকড হয়ে যায় আর এটাই ভাবতে লাগে যে এটা কি করে সম্ভব হতে পারে। দেন হেনা বাড়িতে এসে ইউনাকে সমস্ত কাহিনী খুলে বলে আর তখন ইউনা ওকে বলতে লাগে যে এটা কি করে সম্ভব যে তোমরা দুজনে কিস করেছো আর তারপরেও তুমি কুকুরে রূপান্তরিত হওনি। হেনা উত্তর দেয় সেটা তো আমিও বুঝতে পারছি না আর তখন ইউনা ওকে বলে হতে পারে তোমরা দুজনে ঠিকঠাক করে কিসই করনি আর সেই কারণেই এমনটা হয়েছে। এবার ওদের আঙ্কেল হেনাকে বলতে লাগে যে তুমি তো কদিন আগেই মিস্টার জিনের সাথে তোমার অভিশাপ মুক্ত করেছো আর সেই কারণে তুমি ওকে আবারও কিস করলে কুকুরে রূপান্তরিত হবে না, এটাই তো স্বাভাবিক। আঙ্কেলের এমন কথা শুনে ইউনা আঙ্কেলকে বলতে লাগে যে তুমি এসব কি বলছো, হেনা তো মিস্টার লিকে ডেটিং করছে, মিস্টার জিনকে ও আবার কবে ডেট করলো। এর উত্তরে আঙ্কেল বলে হেনা তো মিস্টার জিনকেই ডেট করতো আর তখন ইউনা আঙ্কেলকে বলতে লাগে যে তোমার কথা ভুল হচ্ছে। পরের দিন স্কুলে এসে হেনা জিনকে রীতিমতো অ্যাভয়েড করছিল আর এটা জিন বুঝতে পেরে ওর কাছে আসে আর ওকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে অ্যাভয়েড কেন করছো, প্লিজ আমাকে অ্যাভয়েড করো না, তুমি আমাকে অ্যাভয়েড করলে আমার অনেক বেশি খারাপ লাগে। আর আমি এটাও বুঝতে পারছি যে এই সব কিছু তোমার পক্ষে অনেক বেশি হার্ড কারণ তোমার আগের কোনো কিছুই মনে নেই, কিন্তু তারপরেও আমি তোমার জন্য অপেক্ষা করব যতদিন না তোমার সবকিছু মনে পড়ছে, আর প্লিজ ততদিন অবধি তুমি আমাকে অ্যাভয়েড করো না। আর এটা বলে জিন এখান থেকে চলে যায়। এরপর আমরা হেনার আঙ্কেলকে দেখতে পাই। হেনার আঙ্কেল বাড়ির কিছু পুরনো জিনিসপত্র ঘাটাঘাটি করতে গিয়ে জিন আর হেনার ছবি দেখতে পাই। আর এটা দেখে ওর আঙ্কেল বলতে লাগে যে তার মানে গতকাল রাতে আমি ঠিকই বলছিলাম যে জিন আর হেনা একে অপরকে ডেট করেছে। হেনার আঙ্কেল এবার হেনাকে ওই ফটোটা দেখানোর জন্য হেনার স্কুলে চলে আসে আর এখানে আসা মাত্রই ওনার সাথে ভাইস প্রিন্সিপালের দেখা হয়ে যায়। আর ভাইস প্রিন্সিপাল যখন ওনার হাতে হেনা আর জিনের ছবি দেখতে পান তখন উনি হেনার আঙ্কেলকে পটিয়ে পাঠিয়ে ওই ছবিটা নিয়ে এখান থেকে পালিয়ে যান। এরপর ভাইস প্রিন্সিপাল লিয়ের কাছে আসে আর লিকে বলতে লাগে যে একটু আগে হেনার আঙ্কেল হেনা আর জিনের ফটো নিয়ে এখানে এসেছিল হেনাকে দেখানোর জন্য, আর আমি হেনার আঙ্কেলকে পটিয়ে পাঠিয়ে ওই ছবিটা নিজের কাছে রেখে দিয়েছি। ইতিমধ্যে আমরা হেনার আঙ্কেলকে দেখতে পাই আর এটা বুঝতে পারি যে ভাইস প্রিন্সিপাল ইতিমধ্যেই হেনার আঙ্কেলের থেকে ওনার কথা বলার শক্তি ছিনিয়ে নিয়েছে। আর হেনার আঙ্কেল শুধুমাত্র এখন কুকুরের মতোই ডাকতে পারছে আর কিছু ঠিকঠাক করে বলতেও পারছে না। এরপরেই হেনার সাথে হেনার আঙ্কেলের দেখা হয়ে যায় আর এখানে হেনা ওর আঙ্কেলের এমন অবস্থা দেখে ওনাকে জিজ্ঞাসা করতে লাগে যে তোমার এমন অবস্থা কি করে হলো। আঙ্কেল এবার নিজের পকেট থেকে ভাইস প্রিন্সিপালের আইডি কার্ড বের করে হেনাকে দেয় আর ইশারায় বলতে লাগে যে ইনি আমার ভয়েস চিনিয়ে নিয়েছে। হেনা আঙ্কেলকে জিজ্ঞাসা করতে লাগে যে উনি এমনটা কেন করতে যাবেন আর ওর এমন কথা শুনে আঙ্কেল অনেক বেশি রাগারাগি করতে লাগে। ফলে হেনা আঙ্কেলকে বলে ঠিক আছে তুমি বাড়ি যাও আর আমি এখনই গিয়ে ভাইস প্রিন্সিপালকে জিজ্ঞাসা করছি যে উনি তোমার সাথে এমনটা কেন করেছেন। হেনা এবার ভাইস প্রিন্সিপালের সাথে দেখা করার জন্য ওনার রুমে আসে, কিন্তু এখানে এসে ও ভাইস প্রিন্সিপালকে দেখতে পায় না, কিন্তু ও ডেস্কের ওপরে ওর আর জিনের ফটো দেখতে পায় আর এই ফটোটা দেখে ও অনেক বেশি অবাক হয়ে যায়। ওর এটাও খেয়াল হয়ে যায় যে ওর আর জিনের কোনো একটা সম্পর্ক ছিল যেটা মিস্টার লি চিরদিনের জন্য মুছে দিয়েছে, কিন্তু কি সম্পর্ক ছিল সেটা ওর মনে পড়ে না। হেনা এবার লিয়ের কাছে আসে আর ওকে জিজ্ঞাসা করে যে তুমি আমার সাথে এমনটা কেন করেছো। এর উত্তরে লিওকে বলে এমনটা কেন করেছি মানে তুমি যেটা চেয়েছিলে সেটাই তো হয়েছে, তুমি আগের জন্মেও যেমন স্বার্থপরের মতো ব্যবহার করেছিলে আর ঠিক এই জন্মেও তেমনটাই করেছো, তোমার জন্যই এই সব কিছু হয়েছে। হেনা লিকে বলতে লাগে যে আমি আমার আর জিনের সমস্ত মেমোরি ফেরত চাই আর তখন লিওকে বলতে লাগে যে সমস্ত মেমোরি ফেরত চাই মানে তুমি তো চৈয়ংকে পাহাড়ে ডেকে এনে ওর মৃত্যু ঘটিয়েছিলে আর তোমার কপাল ভালো যে আমি শুধুমাত্র তোমাকে অভিশাপ দিয়েই ছেড়ে দিয়েছিলাম, আর এটা তো কোনো অভিশাপ নয়, এটা তো তোমার কাছে একটা আশীর্বাদ। আর আমার এখনো মনে আছে চৈয়ংয়ের ওই লাল লাল গালগুলো কিভাবে ফ্যাকাশে রঙে পরিণত হয়ে গিয়েছিল, ও যেভাবে আমার চোখের সামনে মারা গিয়েছিল সেটা আমি কখনোই ভুলতে পারবো না। সো তুমি সেই পাহাড়ে যাও আর সেই মাটি খুঁজে আনো যেখানে ও মারা গিয়েছিল, আর ওই মাটি খুঁজে আনার পরেই আমি তোমার থেকে তোমার অভিশাপ ফিরিয়ে নেব। আর তখন হেনাও ওকে বলে দেয় যে ঠিক আছে আমি ওই জায়গায় যাব আর মাটিও খুঁজে আনবো। পরের দৃশ্যে আমরা লিকে দেখতে পাই আর লি এখানে সেই বক্স থেকে চৈয়ংয়ের সেই স্কার্ফটা বের করছিল আর বলছিল আমি যতই ওদের দুজনকে আলাদা করার চেষ্টা করি না কেন ওরা শেষমেশ আবারও সেই একে অপরের প্রেমে পড়েই যায়, কিন্তু এবার যদি আমি ওদের দুজনকে মেরে ফেলি আর তারপর আগুনের মধ্যে জ্বালিয়ে দিই তারপরেও কি ওরা এক হতে পারবে। আর এখানেই এই সিনটা কাট হয়ে যায়। পরের দৃশ্যে আমরা স্কুলের একটা মেয়েকে দেখতে পাই যে কিনা ভিডিও বানাচ্ছিল আর ও ভিডিও বানাতে বানাতে মিনজিয়ার কাছে আসে আর ওকে বলতে লাগে যে আমাদের ক্লাব একটা হরর স্টোরি বানাচ্ছে
আর এই কারণেই আমরা একটা পাহাড়ে যাব, আর এটাই সেই পাহাড় ছিল যেখানে কিনা চৈয়ংয়ের মৃত্যু হয়েছিল। মেয়েটা এবার মিনজিয়াকে বলে যে অ্যাকচুয়ালি ভাইস প্রিন্সিপালই আমাদেরকে এই জায়গাটা রেকমেন্ড করেছে। আর ওর এই কথা শুনে মিনজিয়া ওকে জিজ্ঞাসা করে যে আর ভাইস প্রিন্সিপাল কি এটাও বলেছে যে আমাকে তোমাদের সাথে নিয়ে যাওয়ার জন্য? তখন ওই মেয়েটা উত্তর দেয় যে না না, এটা তো আমাদেরই আইডিয়া ছিল। তাছাড়া তোমাকে এত ভয় পেতে হবে না, কারণ মিস সেনাও আমাদের সাথেই যাবেন। আর মিনজা যখন ওর মুখ থেকে এমন কথা শোনে তখন ও তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসে। মিনজা এবার সোজা মিস্টার লিয়ার সেই সিক্রেট রুমে চলে আসে, কিন্তু এখানে এসে ও কাউকেই দেখতে পায় না আর কোনো জিনিসপত্রও খুঁজে পায় না। মিনজা এবার জিনের সাথে দেখা করে আর ওকে বলতে লাগে যে মিস্টার লি হয়তো এবার সবকিছু শেষ করার প্ল্যানিং করছে, কারণ আমি মিস্টার লিকে বলেছিলাম যে শুধুমাত্র মেমোরি মুছে দিলেই সবকিছু শেষ হয়ে যায় না, আর এই কারণেই হয়তো ও খুব বড় সড়ো একটা প্ল্যান করছে। সো আমার মনে হয় তোমার আমাদের সাথে সেই পাহাড়ে যাওয়া উচিত, কারণ আগের জন্মে সেই পাহাড়ে আমার মৃত্যু হয়েছিল আর সেই পাহাড়ের দেবতাই হচ্ছে মিস্টার লি। ইতিমধ্যে জিনের কাছে হেনার কল আসে, আর হেনার কল আসা মাত্রই জিন ওর সাথে দেখা করার জন্য চলে যায়। জিন এখানে আসলে হেনা ওকে বলতে লাগে যে আমি তোমার সাথে সহিতে যেতে চাই। আর আমার আগের সবকিছু মনে তো পড়েনি, কিন্তু আমার এতটুকু মনে পড়ে গিয়েছে যে আমরা আগে কাপল ছিলাম। আর আমি অনেক দুঃখিত যে আমার এই কথাটা মনে করতে অনেক বেশি লেট হয়ে গেল। আর তখন জিন ওকে বলে যে এখনো অনেক বেশি লেট হয়নি, আমরা আবারও নতুন করে শুরু করতে পারি। দেন হেনা ওকে বলে আমি আমাদের আগের সমস্ত মেমোরি ফিরে পেতে চাই। আর তখন জিন ওকে বলে যে আগের মেমোরি দিয়ে কি হবে, আমরা আবারও তো নতুন মেমোরি তৈরি করতে পারি। কিন্তু হেনা বলে না, আমি আমাদের আগের সমস্ত মেমোরি ফিরে পেতে চাই, আর এই কারণেই আমাদের সহিতে যাওয়ার আগে আমাকে অন্য কোথাও একটা যেতে হবে। আর ওর এই কথা শুনে জিন ওকে বলতে লাগে যে ঠিক আছে, আমিও সেখানে তোমার সাথে যাব। পরের দিন এরা সবাই মিলে পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর এখানে এসে ওরা সেই মন্দিরটা দেখতে পায় যেখানে কিনা চৈয়ং ছোটবেলায় আসতো মাউন্টেন স্পিরিটকে ডাকার জন্য। ইতিমধ্যে একটা মেয়ে এখানকার ভিডিও করতে লাগে। অ্যাকচুয়ালি ওরা এখানে এসেছিল ওদের স্টোরির শুটিং করার জন্য। এখানে ওরা ভিডিও করতে করতে একটা লম্বা চুলওয়ালা সাদা পোশাক পরিহিত ব্যক্তিকে দেখতে পেয়ে ভয়ের চোটে যে যার মতো পালিয়ে যায়। এদিকে চোল মিনজিয়ার সাথে এসেছিল, আর এখানে চোল মিনজিয়াকে বলতে লাগে যে তুমি ভয় পেও না, আমি তোমাকে প্রোটেক্ট করব। আর তখন মিনজিয়া ওকে বলে যে এখানে ভয় পাওয়ার কি আছে, ওটা কোনো ভূত ছিল না, ওটা তো ভাইস প্রিন্সিপাল ছিল, আর ভাইস প্রিন্সিপালই আমাদেরকে ভয় দেখাচ্ছিল। অন্যদিকে হেনা বাকি সবাইকে খুঁজতে গিয়ে ওর পায়ে চোট লেগে যায়, আর তখন জিনও ওকে খুঁজতে খুঁজতে ওর কাছে চলে আসে আর দেখতে পায় যে ওর পায়ে চোট লেগেছে। তো জিন এবার হেনার পায়ে ম্যাসাজ করে দেওয়ার চেষ্টা করে, আর এখানে হেনার ওদের স্মৃতির কিছু অংশ মনে পড়ে যায়। ফলে ও এটা বুঝতে পারে যে জিন ওর জন্য আগেও এমনটা করেছে। আর ও এবার জিনকে বলতে লাগে যে সত্যি আমি আমার জীবনের সবথেকে মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলছিলাম। এরপর আমরা লিকে দেখতে পাই, আর ওর সামনে এক গাদা হিংস্র কুকুর ছিল যারা কিনা সামনের দিকে এগিয়ে আসছিল। দেন আমরা আবারও এদেরকে দেখতে পাই, আর এখানে হেনা জিনকে জিজ্ঞাসা করতে লাগে যে ওই কোকোয়া নামের কুকুরটা আমিই ছিলাম তাই না? জিন উত্তর দেয় যে হ্যাঁ। আর তখন হেনা ওকে জিজ্ঞাসা করে যে আমি কি কুকুর রূপে অনেক বেশি কিউট দেখতে ছিলাম? জিন উত্তর দেয় হ্যাঁ, তুমি কুকুর রূপেও অনেক বেশি কিউট ছিলে, আর তুমি এখনো অনেক বেশি কিউট। হেনা এবার ওকে বলে তার মানে আমার ওপর থেকে তোমার অভিশাপ মুক্ত করাতে তেমন অসুবিধা হয়নি তাই না? জিন উত্তর দেয় এমনটা মোটেও না, কারণ আমি কুকুরে অনেক বেশি ভয় পাই, আর এটা অনেক বেশি উইয়ার্ড তাই না? হেনা উত্তর দেয় এটা উইয়ার্ড কেন হতে যাবে, একটা মানুষ কুকুর দেখে ভয় পেতেই পারে, এক একজন এক এক রকম হয়, আর এটাই তো তাদের বিশেষত্ব। ইতিমধ্যে এক গাদা হিংস্র কুকুর ওদের দিকে ছুটে আসছিল, আর এটা দেখে জিন প্রচন্ড ভয় পেয়ে হেনাকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে লাগে। এদিকে মিনজিয়া বিপদের আভাস পেয়ে ওদের দিকে ছুটে আসতে লাগে, আর তখনই মিস্টার লি ওর হাত ধরে নেয়। দেন আমাদের ফ্ল্যাশব্যাকের একটা কাহিনী দেখানো হয় যেখানে আমরা দেখি গ্রামের সৈন্যরা হেনার সাহায্যে চৈয়ংকে খুঁজে পেয়ে যায়। অ্যাকচুয়ালি হেনা এটা করতে চেয়েছিল না, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে এমনটা করতে বাধ্য হয়, আর তারপর সৈন্যরা ওকে আর চৈয়ং দুজনকেই অ্যারেস্ট করে নিয়ে যেতে লাগে। ইতিমধ্যে জিন ওদের দুজনকে বাঁচানোর জন্য এখানে চলে আসে, আর সবার সাথে মারপিট করতে লাগে এবং ওদের দুজনকে এখান থেকে পালিয়ে যেতে বলে। আর ওরা দুজনে এখান থেকে পালিয়ে গেলে জিনও কিছুক্ষণ মারপিট করে এখান থেকে পালিয়ে যায়, কিন্তু তারপরেও শেষ রক্ষা হয় না। ওরা সবাই একটা পাহাড়ের কিনারে চলে আসে, আর তারপর সব সৈন্যরা ওদেরকে আবারও ঘিরে নেয়, আর এখানে জিন সবার সাথে আবারও যুদ্ধ করতে লাগে। আর এই যুদ্ধ করতে গিয়ে জিন প্রচন্ড ভাবে আহত হয়, এমনকি ওর বুকে তীরও লেগে যায়, আর এই সব কিছু চৈয়ংয়ের চোখের সামনেই হচ্ছিল। ইতিমধ্যে লি এখানে এসে উপস্থিত হয়, আর ও জিনের হাতে তলোয়ার দেখতে পেয়ে এটা মনে করে যে ও হয়তো চৈয়ংকে মারার চেষ্টা করছে, কিন্তু এমনটা মোটেও ছিল না।
এদিকে লি সামনে ঘুরলে কিছু সৈন্যরা ওর পেটে তলোয়ার ঢুকিয়ে দেয়, অন্যদিকে চৈয়ং জিনের হাত থেকে ইচ্ছে করে তলোয়ারটা নিয়ে নিজের পেটে ঢুকিয়ে দেয়। আর হেনাকে বলতে লাগে, আমার বাচ্চা তো অলরেডি মারা গিয়েছে, কিন্তু আমরা চাইলে তোমার বাচ্চাকে বাঁচাতেই পারি, আর আমি মরে গিয়ে যদি সবাই বেঁচে যায় তাহলে তাই হোক। এটা বলে চৈয়ং পাহাড় থেকে ঝাঁপ মারে, আর তখনই মিস্টার লি পেছনে ঘুরে আর দেখতে পায় যে চৈয়ংয়ের পেটে তলোয়ার ঢোকানো এবং ও পাহাড় থেকে পড়ে যাচ্ছে। আর এখান থেকেই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। মিস্টার লি মনে করতে লাগে যে জিন আর হেনা মিলে হয়তো চৈয়ংকে মেরে ফেলেছে, কিন্তু এমনটা মোটেও হয়েছিল না। অন্যদিকে হেনা আহত জিনকে নিয়ে একটা গাছের তলায় আসে এবং ওকে বাঁচানোর অনেক চেষ্টা করে। আর এখানে জিন হেনাকে বলতে লাগে যে তুমি প্লিজ আমাদের বাচ্চাকে বলো যে আমি একটা ভালো মানুষ ছিলাম, আর এটা বলেই ও ওর শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর হেনা জিনের মৃতদেহকে আঁকড়ে ধরে প্রচন্ড কান্না করতে লাগে। এরপর আমরা বর্তমান সময়ে ফিরে আসি, আর এখানে আমরা দেখতে পাই যে লিয়ার সামনে চৈয়ংয়ের আত্মা আসে আর ওকে সব সত্যিটা খুলে বলে। চৈয়ংয়ের আত্মা ওকে জানায় যে সেদিন ওদের দুজনের কারণে আমি মারা গিয়েছিলাম না, বরং আমি নিজের প্রাণ নিজেই নিয়ে নিয়েছিলাম। কারণ আমি যেহেতু আমার বাচ্চাকে বাঁচাতে পারিনি, সেই কারণেই আমি হেনার বাচ্চাকে বাঁচাতে চেয়েছিলাম, আর এই কারণেই আমি নিজের প্রাণ নিয়ে নিয়েছিলাম। আর প্লিজ তুমি এইসব কিছু বন্ধ করো আর বাড়িতে ফিরে যাও, তাছাড়া তুমি একজন মরা মানুষকে আঁকড়ে ধরে আর কতদিন এভাবে থাকবে। লি ওর এমন কথা শুনে প্রচন্ড কান্না করতে লাগে, আর তখন চৈয়ংয়ের আত্মা ওকে জড়িয়ে ধরে আর ওকে বলে যে তুমি প্লিজ আমাদের কথা ভেবে আর কষ্ট পেও না, তুমি নিজের জীবনে ফিরে যাও আর নিজের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নাও, কারণ যা হবার তা তো হয়েই গেছে, সেই সব ভেবে এখন আর কোনো লাভ নেই। দেন আমরা এদের দুজনকে দেখতে পাই, এখানে এক গাদা হিংস্র কুকুর ওদের ওপরে আক্রমণ করতে যাচ্ছিল, আর এখানে জিন হেনাকে নিজের জ্যাকেটের তলায় লুকিয়ে নেয়। আর ঠিক তখনই সব কুকুরগুলো হঠাৎ করেই উধাও হয়ে যায়, আর এখানে হেনারও সবকিছু মনে পড়ে যায়। হেনা এবার জিনকে হাক করে নেয় আর ওকে বলতে লাগে যে আমার মনে পড়ে গেছে যে আমি তোমাকে কিস করেছিলাম, আর তখন জিন ওকে বলতে লাগে যে আমিও তোমাকে অনেক বেশি মিস করেছি। আর এখানেই আমাদের এই ড্রামার সেকেন্ড লাস্ট পার্ট শেষ হয়ে যায়।